বন্যা, তুই তো জানিস নীরার দেয়া টাকাটা যে আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেছে। আমি গরিব হতে পারি সামান্য একজন পার্সেলম্যান, কিন্তু ন্যূনতম আত্মমর্যাদাবোধটুকু তো আমার আছে, তাই না? তোর ভাইকে কেউ প্রতারক ভাবুক, নিশ্চয়ই সেটা তুই চাস না। তাই নিরুপায় হয়ে আমি আমার একটা কিডনি বিক্রির সিদ্ধান্ত নিছি। বিশ্বাস কর, উপায় থাকলে আমি আমার 2টা কিডনি বেচে দিতাম, একটা নীরার জন্য, আরেকটা তোর জন্য। যাই হোক, একটা কিডনির মূল্য তারেক সাহেব নীরাকে পাঠাবে, আর বাকিটা তোকে। না বলে চলে যাওয়াতে ভুল বুঝিস না। মা। ও বাবা, তুমি? কিরে মা, মন খারাপ? অবিকে ফোনে ট্রাই করে পাচ্ছিস না? দেখ মা, ছোটবেলায় যখন তোর মা মারা যায়, এরপর থেকে কিন্তু আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি। আমার কি জিনিস সেটা কখনোই বুঝতে দেয়নি। আর তোর মনের সব খবর আমি জানি। একদিন রাস্তায় তোদের দুজনকে আমি দেখেছিলাম। তারপরে আমি সেই ছেলেটার বাড়ির ঠিকানা সংগ্রহ করি। কালকে বিয়ের সাজে দেখে একটা জিনিস উপলব্ধি করেছিলাম, আমি যে কাজটা করছি সেটা ঠিক হচ্ছে না। তোর সুখী তো আমার সুখ, তাই না? আমি তোকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, যেটাকে নিয়ে তোর সামনে বেড়াবো। কিন্তু মা। কি কিন্তু বাবা? মা, আমি অভিবাসায় গিয়েছিলাম, কিন্তু ওরা কেউ বাসায় নেই। বাসা ছেড়ে সবাই পালিয়ে গেছে। মজা করছো আমার সাথে? অভি ওরা বাসা ছেড়ে পালাবে? আমি এটা বিশ্বাস করি না। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু গরিবরা এমনই হয়। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল তো, তুই কটা গরিবকে চিনিস? এই যে গরিবদের জন্য এত কিছু করছিস, মানব সেবা করছিস, ওর কি তোর মূল্যায়ন বুঝে? তুই দেখ না, 2 দিন টাকা পয়সা দান খরচ দেওয়া বন্ধ করে দে, ওরা তোকে চিনে কিনা? গরিবরা এমনই হয়, সামান্য কটা টাকার লোক সামলাতে পারে না। আমার কথা বিশ্বাস করছিস না? ওকে ফাইন, যা ওই বাসে গিয়ে দেখ আমি মিথ্যে বলছি কিনা। আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা কে পাঠালো? হ্যালো, আপনি নীরা? হ্যাঁ আমি নীরা। আপনি আমাকে এতগুলো টাকা পাঠিয়েছেন? আমি পাঠিয়েছি। আপনি আমাকে এতগুলো টাকা কেন পাঠিয়েছেন? এতগুলো টাকা যেহেতু পাঠিয়েছি তার নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ সেটাই, কারণটা কি? আপনার ঋণ শোধ করতে। ঋণ? আমার ঋণ? অ্যাজ ফার আই নো আপনার সাথে তো আমার কোনো লেনদেন হয়নি। হ্যাঁ, আপনার সঙ্গে সরাসরি কোনো লেনদেন আমার হয়নি, কিন্তু আপনার ঋণ শোধ করার জন্য টাকাটা পাঠিয়েছি। আমার ওয়াইফ, যার 2টো কিডনি ড্যামেজড, আর আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী নিকট আত্মীয় ছাড়া অন্য কারো কাছ থেকে কিডনি নেওয়াটা দণ্ডনীয়। যে কারণে আমি ডাক্তারের মাধ্যমেই কিডনি ম্যানেজ করার চেষ্টা করছিলাম। জি ডক্টর সাহেব, আমি জানি বিষয়টা ইমিডিয়েটলি দরকার। জি 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 আমি হার্ডলি 2 দিনের মধ্যে ম্যানেজ করে ফেলবো। জি জি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি নাম যেন আপনার, আর কেন এসছেন? স্যার, আমার নাম অভি, আমি কিডনি দিতে ইচ্ছুক। কিডনি দেবেন আপনি? জি স্যার। দেখুন, আপনি ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তো? জি স্যার, আমি সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি।
আমি কিডনি দিতে ইচ্ছুক। আচ্ছা আপনি তো জানেন পুরো বিষয়টা নাকি? আমার ওয়াইফের যে দুটো কিডনি ড্যামেজড। জি স্যার। ওকে, তা অভিষেক, পরিবারে কে কে আছে আপনার? স্যার আমার একটা মাত্র বোন আছে, আর কেউ নাই। আমাদের সঙ্গে ইন্ডিয়াতে আপনাকে প্রায় মাসখানেক থাকতে হবে, প্রস্তুতি আছে তো? জি স্যার, আমার প্রস্তুতি আছে স্যার। আপনি সব ব্যবস্থা করেন, আমি রাজি। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা অনুরোধ ছিল। প্লিজ বলেন না। স্যার আমার বোনকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই। আমি আপনার কাছে একটা চিঠি লিখে দিয়ে যাব, কখন কাকে পৌঁছাতে হবে সেটাও বলে দেব স্যার। আপনি নিশ্চিন্তে থাকেন, কখন কাকে কোথায় চিঠি পৌঁছাতে হবে আমি ঠিক মতো পৌঁছে দেবো। থ্যাংক ইউ স্যার। ও মাই গড, এত কিছু কিভাবে হয়ে গেল? অভির একটা চিঠি আমার কাছে আছে, আমি আপনাকে দিতেও চেয়েছিলাম। পরে মনে হলো যে না, চিঠিটা আপনাকে দিয়ে কি বা লাভ। আপনার কাছে এই চিঠি এখন তো আর কোনো ভ্যালু ক্যারি করে না, কারণ আপনি যে বিয়ে করে ফেলেছেন। বিয়ে? কার বিয়ে? কখন বিয়ে? আমি তো বিয়েই করিনি। কি বলছেন? আপনি বিয়ে করেননি? না। তাহলে আপনার বাবা আপনার বিয়ের ছবি যে অভিকে পাঠালো সেটা কি মিথ্যে? বাবা? হ্যাঁ। ও মাই গড, আমি এখন ক্লিয়ার। বাবা ওই দিন আমাকে কেন বউ সাজতে বলছিল, আর বাবার এত বড় একটা, আমার না সবকিছু বুঝতে অনেক দেরি হয়ে গেল। বন্যা, তুই তো জানিস নীরার দেয়া টাকাটা যে আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেছে। আমি গরিব হতে পারি সামান্য একজন পার্সেলম্যান, কিন্তু ন্যূনতম আত্মমর্যাদা বোধটুকু তো আমার আছে, তাই না? তোর ভাইকে কেউ প্রতারক ভাবুক, নিশ্চয়ই সেটা তুই চাস না। তাই নিরুপায় হয়ে আমি আমার একটা কিডনি বিক্রির সিদ্ধান্ত নিছি। বিশ্বাস কর, উপায় থাকলে আমি আমার 2টা কিডনি বেচে দিতাম, একটা নীরার জন্য, আরেকটা তোর জন্য। যাই হোক, একটা কিডনির মূল্য তারেক সাহেব নীরাকে পাঠাবে, আর বাকিটা তোকে। না বলে চলে যাওয়াতে ভুল বুঝিস না। মাত্র তো একটা মাস, মায়ের কবরটা যত্নে রাখিস, আর আল্লাহর উপরে বিশ্বাস রাখিস। নিশ্চয়ই একদিন আমাদের জীবনেও নতুন সূর্য উঠবে। আমরা এদিকে কোথায় যাচ্ছি? বলছি, আমাদের ইন্ডিয়া যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত। ছোটখাটো কয়েকটা টেস্ট করা জরুরি ছিল, সেই টেস্টগুলো করে সেই রাতেই ফ্লাইট ধরব। আর তখনই খবর পেলাম অভি অ্যাক্সিডেন্ট করেছে। কাকতালীয় বিষয় কি জানেন? পরদিনই আমার ওয়াইফ মারা যায়। আমরা অবসর সময়ে আপনাদের ব্যাপারে খুব আলোচনা করতাম। ও বলছিল যে আমি যেভাবেই হোক অভির লোনটা যেন শোধ করে দেই, মানে ওর ঋণটা। আমরা চাইলে অবশ্য অভির কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে পারতাম আমার ওয়াইফের শরীরে, কিন্তু আমার ওয়াইফ সেটা চায়নি, কারণ একজন মৃত মানুষের কিডনি নেওয়াতে ও সমীচীন মনে করেনি। অভির কাছে যাবেন না আপনি? ওই তো ওইখানে আপনি পার্সন মান। যেভাবে গধূলি ছড়িয়ে পড়ে আকাশে, বিষণ্ণ হাওয়ায় ভাসে এক চেনা